নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা হাতে লেখা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট হাতে পাবেন। এখন আবেদন প্রক্রিয়া অনেক সরল করে দেওয়া হয়েছে। আবেদন করার জন্য আপনারা কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর ব্যাকলগ সার্টিফিকেট বলে একটি অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে নতুন একটি ফর্মের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে এই ফর্মে কিছু কিছু ডিটেল আপনাকে ফিল করতে হবে, যেগুলো অত্যন্ত সহজ। প্রথমে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, যেটা সার্টিফিকেটের উপর লেখা আছে, সেই নাম্বারটি এখানে পুট করবেন। তারপর যেদিন সেই আপনার পুরাতন কাস্ট সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছিল সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। যেখান থেকে আপনি কাস্ট সার্টিফিকেটটা পেয়েছিলেন বা ইস্যুইং অথরিটি, সেটা দেখবেন স্ট্যাম্প দিয়ে লেখা আছে, সেই নামটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার কি কাস্ট আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার সাবকাস্ট কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনার রিলিজিয়ান কী আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ফুল নেম, যেটা কাস্ট সার্টিফিকেটের উপর লেখা আছে, সেটা এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার বাবার নাম যেটা আছে সেটা এখানে টাইপ করবেন। আপনার সঠিক ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। আপনার জেন্ডার কি সেটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। আপনার আধার নাম্বার যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন বা টাইপ করে দেবেন। খাদ্যসাথী নাম্বার দেওয়ার দরকার নেই, কারণ এটা স্টার মার্ক দেওয়া নেই। যদি চান তো দিয়ে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এরপর আপনার সঠিক ফোন নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দেবেন। স্টেট এটা ওয়েস্ট বেঙ্গল থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সাব ডিভিশন যেটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার পুলিশ স্টেশন বা থানা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনার পোস্ট অফিসের নামটা এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তারপর আপনার মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা সিলেক্ট করবেন, মানে আপনার বাড়িটা কোন অঞ্চলে অবস্থিত। যদি ব্লক হয়ে থাকে এখানে ব্লক সিলেক্ট করে ড্রপডাউন মেনু থেকে আপনার কোন ব্লকে বাড়ি সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত কী আছে সেই নামটা এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার গ্রামের নামটা এখানে টাইপ করে দেবেন, এবং পিনকোড যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। এখানে আপনাকে দুটো জিনিস আপলোড করতে হবে। একটা হলো আপনার পুরনো কাস্ট সার্টিফিকেটের যে ফটো আছে সেই ফটোটা আপলোড করবেন জেপিইজি ফরম্যাটে 100 কেবির মধ্যে, এবং আপনার নিজের একটি ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। এবং তারপর যে ক্যাপচা কোডটি আছে সেটা এখানে পুট করে সাবমিট করবেন। ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ শো হবে। ঠিক তার নিচে ক্লিক হেয়ার টু ভিউ অ্যাকনলেজমেন্ট এই অপশনটার উপর ক্লিক করলে আপনি একটি অ্যাকনলেজমেন্ট ফর্ম বা পিডিএফ ডাউনলোড করতে পারবেন, এবং তার সঙ্গে এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার বলে একটি নাম্বারও দেওয়া আছে। এই ফর্মটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন এবং সম্ভব হলে 2-3টে কপি করে কাছে রেখে দেবেন, কারণ এই ফর্ম ধরেই আপনাকে চেক করতে হবে সার্টিফিকেটের কাজ কতদূর এগিয়েছে। এটি হলো সেই পিডিএফ ফর্ম। এখানেই সব কিছু ডিটেল লেখা আছে, মানে পুরনো কাস্ট সার্টিফিকেট নাম্বার, কবে ইস্যু হয়েছে, কোথা থেকে ইস্যু হয়েছে সেটাও লেখা আছে, এবং নতুন অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও লেখা আছে। এবার আপনি কী করে চেক করবেন যে আপনার কাজটি এগিয়েছে কি একভাবে দাঁড়িয়ে আছে। স্ট্যাটাস চেক করার জন্য আবার এই মেন ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আবার ব্যাকলগ সার্টিফিকেট এই অপশানে এসে বা ক্লিক করে সেকেন্ড অপশন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটির ওপর আরেকবার ক্লিক করবেন। এরপর আপনারা যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা হাতে পেয়েছেন বা অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছেন সেটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তারপর সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কোন তারিখে অ্যাপ্লাই করা হয়েছে, আপনার নাম, সব কিছু, এবং স্ট্যাটাস এখানে পেন্ডিং দেখাচ্ছে। যখনই স্ট্যাটাস এখানে সাকসেস হয়ে যাবে তখনই আপনি নতুন কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে দেখতে পাবেন, এবং সেখান থেকে কাস্ট সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট কী করে ডাউনলোড করতে হয় সেই রিলেটেড ভিডিও অলরেডি দেওয়া আছে, তাও আমি এখান থেকে একবার দেখিয়ে দিচ্ছি। মেন ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লিক্যান্ট বলে যে অপশানটি আছে তার নিচে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের যে নতুন সার্টিফিকেটটি, আশা করি ওখানে যেখানে স্ট্যাটাস চেক করবেন সেখানে দেখতে পাবেন আপনাদের নতুন নাম্বারটি কী আছে, সেই নাম্বারটি মানে নতুন সার্টিফিকেট নাম্বারটি এখানে পুট করে এবং আপনার নামটি পুট করে ডাউনলোড সার্টিফিকেট করলেই আপনারা কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। অথবা যদি ওখানে দেখেন শুধুমাত্র অ্যাপ্রুভ বা সাকসেস এরকম কিছু মেসেজ, নতুন যদি সার্টিফিকেট নাম্বার ওখানে শো না হয়, তাহলে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, মানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি পেয়েছেন সেটি পুট করে এবং আপনার নামটি পুট করে ডাউনলোড করে দেখবেন সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে কিনা। যেহেতু প্রসেসটা এখনও সম্পূর্ণ নতুন, কাল থেকেই ঠিকঠাকভাবে সম্পূর্ণ প্রসেসটা চালু হয়েছে, তাই কিছুদিন হয়তো সময় লাগতে পারে। যখন এই কাজগুলি ফ্রিলি চালু হয়ে যাবে তখন আমি আরেকটা ভিডিও বানিয়ে সার্টিফিকেট ডাউনলোড প্রসেসটাও দেখিয়ে দেবো। আর একটা কথা এখানে বলার, এখানে অনলাইনে অ্যাপ্লাই করার পর কোথাও সার্টিফিকেট জমা দিতে যেতে হবে কিনা সেই ব্যাপারে কথা বলছি। আমি এখানে জিজ্ঞেস করেছিলাম লোকাল ব্লক অফিসে, তারা বলেছে তাদের কাছে এই মুহূর্তে কোনো আপডেট নেই যে জমা নিতে হবে কিনা, যেহেতু টোটাল প্রসেসটা অনলাইনেই করা আছে এবং আপনার যে পুরনো সার্টিফিকেটটা সেটা একবার সেম অফিস থেকেই ইস্যু করা হয়েছে, সেই জন্য নতুন করে আর কোনো ডকুমেন্টস জমা দেওয়ার প্রয়োজন নেই। যদি এটা নতুন অ্যাপ্লাই হতো, ভেরিফাই করার ব্যাপার থাকতো, তাহলে আপনাকে সব ডিটেল জমা দিতে হতো। যেহেতু সব কিছু আপনার একবার জমা দেওয়া হয়েছে, সে যতদিন আগেই করা হোক না কেন, আপনাকে তো নতুন করে ইস্যু করা হচ্ছে না অমুক কাস্ট বলে। আপনি তো অলরেডি সেই কাস্টের সার্টিফিকেট আছে এবং সেই সার্টিফিকেটটা সেই অফিস থেকেই ভেরিফাই হয়েছে, সেই হিসাবে তাদের কাছে নিশ্চয়ই সব ডাটা থাকবে। সেই ডাটা অনুযায়ী আপনাকে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে। এটাই আমি এখানের অফিস থেকে পেয়েছি। আপনারা যদি আপনাদের অফিস থেকে কোনো অন্য তথ্য পেয়ে থাকেন সেটা সম্ভব হলে আমার এই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু আপনারা টোটাল প্রসেসটি কমপ্লিট করতে পারবেন।
আর এখানে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, যাদের কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, তারা যদি এই কাজটি মোবাইল থেকে করতে চান, মোবাইলে কিন্তু কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইট ওপেন করলে ব্যাকলগ সার্টিফিকেট এই অপশনটি দেখতে পাবে না। তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি মোবাইল থেকেও কাজটি করতে পারবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।